অন্তরালে বসন্ত। নমস্কার। নূতন কোণে মেলে ধুলো মাখা পথে লুটায় অবুঝ শিশুদের দল, হাসে খেলে সাদা মনে হেলে পড়া বিকেলে। সাথে কবিদের একটা টিম, এবং জয়ন্ত খুব সুন্দরভাবে বলেছেন এবং সত্যি কথা, পেন ইজ দ্য মাইটার দেন দ্য সোর্ড। আমরা এটাই বিশ্বাস করি যে কলম অস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এবং স্বাধীনতার সময় আমরা দেখেছি সবাই মহাত্মা গান্ধীর মতো লড়তে পারেনি, সবাই সুভাষচন্দ্র বসুর মতো লড়তে পারেনি এই দেশমাতৃকার স্বাধীনতাকে নিয়ে। কিন্তু রবীন্দ্রনাথ বলুন, কবি নজরুল বলুন, এরা কিন্তু, এবং আরো অনেক কবি সেই সময়কার, যারা লেখনীর মাধ্যমে স্বদেশ প্রেম জাগ্রত করেছেন, আমাদের মাতৃভূমির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা লেখনীর মাধ্যমে আমাদের মধ্যে জাগ্রত করেছেন। অর্থাৎ লেখনীর যে একটা শক্তি আছে, যে শক্তি ব্রিটিশদের বিরুদ্ধেও আওয়াজ তুলতে পারে। আর আজকে আমরা চাইবো, স্যার যেভাবে লিখেছেন, একটা আমি স্যারকে বলেছি, স্যার দিস ইজ নট ইউর পোয়েম, দিস ইজ এ মেসেজ টু দ্য সোসাইটি, যেখানে একটি গাছ কি বলেছে, কি চায় একটি গাছ। আজকে সময়ের দাবি এগুলো তো কবিতার মধ্যেই নয় কেন, কারণ কবিতাটা যখন ছন্দে ছন্দে বর্ণে বর্ণে আমরা পড়বো, বারবার পড়বো, একটি অনুষ্ঠান থেকে আরেকটি অনুষ্ঠানে সমাজ জাগ্রত হবে। এবং আজকে একটা সুন্দর মেসেজও আমি পেলাম, যিনি এটা তৈরি করেছেন, হিসেব দিয়েছেন 16,30,000 টাকা, 16,30,000 টাকা একটি গাছ কি করে দেয়। It's a good message to protect the trees, to protect our forests. আমরা প্রত্যেক সময় দিই না কিছুই, তো নেয়া এবং দেওয়ার মধ্যেই ব্যালেন্স থাকে, সমতা থাকবে। আমাদের নিতে হবে, আমরা যেমন নেব আমরা নিই, কিন্তু আমাদের দিতেও হবে। আর সেখানে আমাদের মেসেজগুলো, এই ফ্লেক্সটি বলুন, স্যারের কবিতা, একটা হাততালি হোক সবার কাছ থেকে। সবাইকে বলবো জোরে করে তালি দিয়ে।